সম্মানিত আজকে 18 জানুয়ারি 2025 ইংরেজি ওলিয়ে কামিল আশিক রাসূল দুদ্দাতুল আরিফিন হযরত শাহ সুফি মকবুল হুসাইন বাগভুরি নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি উরুস মাহফিল উপলক্ষে আয়োজিত আজিমুস শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মাহফিলে উপস্থিত বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী মাহফিলে উপস্থিত বর্তমান বাগভুরি সাবর সাজ্জাদা আমার বড় ভাই হযরত মাওলানা সাব্বির আহমদ আল আজহারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সম্মানিত হযরত উলামায়ে কেরামগণ দূর দূরান্ত হইতে আগত আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মানিত জ্ঞানী গুণীজন আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন ওয়াজি জাগাত দিনতনে চলেন আমি ওয়াজও নাই আমার আপনারা সারা সিং ভাই গাড়ি দিয়ে বাটে উমস্তেন দিতে 1 ঘন্টা আমি 1 ঘন্টা টিকিতে পারি বুঝাইছেন। তবে দোয়া করবা নির্ধারিত সময় আছে আমার মুফতি সাহেব কইছে আর ইনো ওলামায়ে কেরাম হল অসংখ্য বিশেষ করে সুদূর বাংলাদেশ হইতে আগত আমার অত্যন্ত মায়ার ভাই মৌলানা মঈন কাদেরী সাহেব তাই না তসিবাঞ্চল আর অসংখ্য ওলামায়ে কেরাম হল নাম ধরলে সময় যাইবা আপনারা সারা সিং ভাইরা আলোচনা করবা। আমি আপনাদের সামনে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে কোরআন এবং হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমরা মানব বলে জন্ম দিয়েছেন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ। আল্লাহ জমিনে দুইটা জিনিস পয়দা করছেন একটার নাম হইল মউত আর একটার নাম হইল হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কিতাল লাগি আল্লাহ পয়দা করলা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বালা বুরা পরীক্ষা করার জন্য আল্লাহ মউত এবং হায়াত রে পয়দা করছেন হুকনা সুবহানাল্লাহ। আমরা জমিনও খারে ডরাই সাব হল আল্লাহরে ডরাইলেন তোরা দূরে মাথা লাগবো বাঘপুরের মহফিলে যদি ইলা মাথায় বোঝা যাইব এই বছর লকডাউন লাগলে অন্তর বুঝাইছেন আপনারা জুড়ে মাতিবা এই জমিনও আমরা খারে ডরাই আল্লাহরে। আল্লাহ ইত্তাকুল্লাহ এই জমিনও আমারে ডরাও আরে ডরাইতাম আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি এই জমিনও মানুষরে ডরাইও না মানুষরে ভয় করিও না একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনরে ডরাও সুবহানাল্লাহ। আজ আমরা বাগভুরি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির উরুস মাহফিল আইছি অসংখ্য কেরামত ওলামায়ে কেরাম করে আলোচনা করছেন বাগভুরি সাহেব এর মাঝে কেরামত এই নাসলা আশিক রাসূল হুক সুবহানাল্লাহ। ওলানা সাহেব হল বাগভুরি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি আমরা দেখছি না আমরা শুনছি বাগভুরি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি দ্বারা যে কোনো মানুষ হইতা সারারে এক সমানভাবে আপনার ব্যবহার করতা এক সমানভাবে এরার লগে আলাপ আলোচনা করতা হোনা সুবহানাল্লাহ। আর জোরে কইলে সুবহানাল্লাহ। ওটাই ওলি আপনার পরিচয় এখনকার জমানা যাবাই যাই ভাই সবাই খালি ওলি এখন ডর করে কারণ দেখছলি নয়া প্লান আইলে আপনারা এটা রাস্তার মাঝে কালবাট হইল কালবাট ওটা ভাঙি যায় দেখছলি উড়াই যাচ্ছে খালি ইচ্ছাই একজন ইচ্ছা মারতে তুলার আগে আয়া চলে গেছে এখন কিছু অলি এখন ভালো হয়েছে ও খরচর বেগুয়া আপনার ভাবলি দেওয়া কথাটা হসানানি মাথো না খারাপ পাইবা কারণ আমার বহুত হিসাব বলে খারাপ নাই কারণ মূল্যাইলে এই আগুন ধরাইবে হ্যাঁ ইলা ভিড় হল আসল ও জামার মাঝে যদি আমার এখন দেখাইয়া যায় তো কইবা ও হলো রোজা হলো যাও
আহার খুজি ইয়া মাল মাল লাগাও বলে আয়ো কোয়া বাদ দিয়া কথাটা হাসালানি মাতলা খারাপ পাইবে না ভাই আমি বড় দুঃখ লাগে গরিব মানুষরে এই জমিও মায়া করতাম এতিমরে মায়া করতাম মিসকিনরে আমরা মায়া করতাম বলে না এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব ফরমায় সায়াতি জামান আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান আমার নবী ফরমায় আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব একটা জমান আইব ইউহিব্বুনা খামসান জমিন পাঁচটা জিনিস ভালোবাসবা পাঁচটা জিনিস মায়া করবা পাঁচটা জিনিসের মহব্বত পাঁচটা জিনিস আঁকড়ে ধরবা ওয়া ইয়ানসাউনা খামসান আর জমিনের মধ্যে পাঁচটা জিনিস তারা জমিন বলিয়া যাইবা নাম্বার 1 ইউহিব্বুনা দুনিয়া দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে ভরবা ওয়ায়ানসাউনাল আখিরা এবং বান্দা আখিরাতের কথাটা বলিয়া যাইবা এখন কিছু মানুষ আছে না খালি দুনিয়া কিলা মাল হইতো কিলা মাল কিলা দন কিলা গাড়ি লইতাম অমুকে লই লইছে তার আমি আবার বাড়ছে যে অমুকে হজারো নামাজ জমাতে নামাজ হয়েছে আগামীকাল থেকে আমি তাহাজ্জুদের সময় উঠিতাম পারিনি ইসলাম বিলকুল না অমুকে তার লই লইছে আমি লইতাম পিতা হার বুঝছো না এর কারণে আমার বুজুর্গ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত যদি মানুষ পড়িয়া যায় বন্দার দুনিয়ার জীবন আল্লাহ বরবাদ করে নাই ওলামায়ে কেরাম হল মওজুদ দর করে একটা বড় বড় আলিম হল বুঝাইছেন আমি মানুষ তো সাইজও বালানো কত বড় আলিম হলায় আল্লাহ আমার সাইজের ভাই দৌড়া দিত এরা দোয়া লইয়া আইয়া বারগুরি সাহেবের জিয়ারত করিয়া হয়েছে তুমি যেটা করার হলো আমার টাইম নিলা সামানও নাই আপনারা দোয়ায় তবে আজ 22 বছর হয়ে গেছে বুঝাইছেন আপনারা দোয়া করতে হলে না আল্লাহর ঘর ধরে দোয়া করি আইছি আল্লাহ যতদিন জমিন রাখবায় দিন ইসলামের খাদিম হিসাবে কবুল করে হোকেন আল্লাহ মান দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত আমার বুজুর্গ মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিল খাদিয়াতুন দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত জমিনের মধ্যে যত বাদ খাম আছে সারা বাজে খামর জোর হইল দুনিয়ার মায়া এর কারণে হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিল খাদিয়াতুন এই দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা সমস্ত আমরা ত্যাগ করা লাগবো বাগহুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই জমিনও অবাক বিরোধী করছে আল্লাহ করছে আল্লাহর গোলামি করছে আল্লাহ রাজি হয়ে গেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বলি যায় तमाम জাহান তার বলি যায় কোন সুবহানাল্লাহ আই এই জায়গা আমরা সারা আইছি বাগহুরি সাহেব ওসিলা দরিয়া দোয়া করতাম আল্লাহ কবুল করতাম আর দোয়া করতাম যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর মকবুল আলী হযরত বাগহুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহির লগে আমরা আসর করিও সারায় আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গগণ আমি আই ওলি আল্লাহর বিষয়ে বেজান ওয়াজ হইছে দিনতলে চলে বুঝাইছে আমি আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আয়াত কারিমার পড়িছি না কারণ অনবরত চলে বুঝাইছে আমরা ও উরুস গেলেও খালি ও আয়াত বুঝাইছে এর কারণে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করলে মনে হয় ভালো হইব জানি না গাদ্দবি করিয়া লিখে যায় আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি সকল এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আর কোন জিনিস নাই ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার রবের জমিনে কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই দুনিয়ার জমিন
তোমার মা বাবা যারা আছেন মা বাবার জন্য ভালো ব্যবহার, মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে, এর বাদে আমার আল্লাহ ফরমাই ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল ওয়া বিজিল কুরবা, তোমার করিবি রিশতাদারের মধ্যে যারা আছে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর জমিনের মধ্যে এতিম মিসকিন যারা আছে, এতিম মিসকিনদের জমিন মায়া করিও। এখন করে জমানায় দেখা যায় দুর্বল মানুষরে জমিন মানুষে তার লাগায় না, এতিমরে মানুষে জমিন মায়া করে না করেনি। যে সন্তানের বাবা ছোটবেলা মারা যায়, বাবা জমিন নাই, সন্তানের নাম এতিম হলানি। বহু এতিম আছে এই পিন্ডারের মধ্যে, বহু এতিম আছে রে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল তোমরা জমিনের মধ্যে এতিমের লগে ভালো ব্যবহার করিও, এতিমের সঙ্গে সম্পর্ক রাখিও। আল্লাহর হাবিবে ফরমায়, আনা ওয়া কাফিলুল ইয়াতীমা ফিল জান্নাতি হাকাযা, আমি এবং এতিম লালন পালনকারী যারা যারা জমিন এতিমরে মায়া করে, এতিমের লগে ভালোবাসা রাখেন, মহব্বত করেন, কাল কিয়ামতের ময়দানে আমার লগে তারা জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এতিমরে মায়া কর্মনি সব হলি, কারণ আমার বুজুর্গের সামনে একটা মাসার যে মাসের নাম হইল মাহে শাবান। রাসূলুল্লাহ ফরমায় عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم শাবান শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় শাবান মাসে নবীর মাস, আর বাদে যে মাস এই মাসের নাম হইল রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। এর কারণে আমার বুজুর্গণ, আমার বাড়ির মধ্যে আমার এলাকার মধ্যে যদি এতিম হলতা হইলে এতিমের লোকে জমিন ভালো ব্যবহার করতাম। এক বাবার আওলাদ বাইগান জমিন আছো, এক ভাই যদি জমিন তোলে মারা যায়, তোমার ভাইয়ের আওলাদ যে তাইটা জমিনের মধ্যে এতিম এতিম নানি, আপনার দায়িত্ব হইল রে আপনি বাজারও যাইবাই, বাগপুর যাইবাই, বাদশামজি যাইবাই, সোনাবাড়িঘাট যাইবাই, শিলচর টাউন আপনি যাইবাই, আপনার সন্তানের জন্য আপনি ফল ফ্রুট আনবাই, বিস্কুট আনবাই, লেই চালবাই, তোমার বাতিজা বাতিজি যারা তাদের জন্য আনিও। কোনো কারণে ইতার বাবা জমিন নাই, ইতার জমিন খান্দ, সন্তানের মা বাবা জমিন নাই, সন্তানের চক্ষুর জল জমিন কোন সময় বন্ধ হয় না। কারণ আমার বুজুর্গান এখন একজন নবী আল্লাহ জমিন আমার দান করছে, নবী হইলা এতিম। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিন আমার ছয় মাসে নবীর বাবা জান বিদায়। আল্লাহর হাবিব ফরমায়, আমার উম্মত হল তোমরা জমিনের মধ্যে এতিমরে মায়া করিও রে। কোন কারণে? আমি রাসূলুল্লাহ জমিনে এতিম ছিলাম, আমি জমিন আমার 6 মাস আগে আমার বাবা দাঁড়ায় দুনিয়ার জমিন তুলে তুলে যাইছ। কোন সময় দেখা যায় রোজা মাসায় সন্তানের বাবা জমিন নাই, সন্তান দিয়ে জমিন খান্দ। এই বছর রোজা মাস আমার বাবা নাই, আমার মারে নিয়ে জমিন আমি কিভাবে ইফতার করাইতাম, আমার মারে আমি শারীরিক ব্যবস্থা কিরকম দিতাম। বাইরে যদি আল্লাহ তোমার মালিক জমিন তোমার বানায়, তোমার দায়িত্ব হইল তোমার এলাকার মধ্যে এতিম মিসকিন যদি থাকেন, গরিব মানুষ হয়, এই গরিব মানুষরে তুমি সরকার করে ভরিও লাভ হইব, কারণ এতিমে পাইব। আর করে আল্লাহ তোমার হায়াত তুলিয়া দেওয়া করবো রে বাবুরা। আমার বাবা জমিন নাই, তোমার বন্ধায় জমিন দেওয়ার কারণে খরচ করে আনছি। এতিমে দোয়া করবা, মিসকিনে জমিনে দোয়া করবা, বাইরে এতিমের
জমিন তবক দিয়ে কোনো সময় তাকে মারে খাটাইও না, তোমার জীবন বরবাদ হইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা জমিনের মধ্যে এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিও। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় পৃথিবীর মধ্যে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফি ইয়াতিমিন ইউসিনু ইলাইহি, এক ঘরের মধ্যে এতিম খলাস হয় আর এতিমের লগে মানুষের জমিনের মধ্যে ভালো ব্যবহার করে। আমার নবী ফরমায় ফিহি ইয়াতিমিন ইউসিনু ইলাইহি, এতিমের লগে মানুষে হুসনে সুলুক করে ভালো ব্যবহার করে, ও ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে উত্তম ঘর। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন ও ঘর হইল সবচাইতে বাজে ঘর। আমার নবী ফরমায় ও শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতিমুন ইউসাউ ইলাইহি, যে ঘরের মধ্যে এতিম খলাস হয় এতিমের লগে জমিন ভালো ব্যবহার করা হয় না, এতিমের লগে জমিন মেহরা হয় না, এই ঘরের মতন বাজে ঘর এই জমিনের মধ্যে আর কোনো ঘর নাই। এর কারণে আমার বুজুর্গ হল আজ আমরা আল্লাহর মকবুল আলী আশিকার রাসূল ওলিয়ে কামিল তুফতাতুল আরিফিন হযরত শাহ সুফি বাগবুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরবার হয়েছে। আমরা মনে মনে ওয়াদা করতাম আজ তোদের জমিনে তিনটা মায়া করবো, গরিব মানুষের মায়া করবো, আর যারা মা বাবা জমিনে আসলে মা বাবার খেদমত করতাম। বাইরে জোয়ান আল্লাহ প্রত্যেক মানুষের বাড়িতে আল্লাহ দুইজন বলে দান করছে, একজনের নাম হইল আমার মা আর একজনের নাম হইল বাবা। আল্লাহ রাব্বুল বলবাই জমিনে তিন ধরনের মানুষ আছে, যে সময় আল্লাহর দরবারে দোয়া হয় খোদার কসম আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি, এই তিন ধরনের মধ্যে গুরইলারে যাদের মা বাবাই ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি, আওলাদের জন্য মা বাবাই জমিনে দোয়া করে, এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ হইল মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও, আর যাদের মা বাবার জমিন নাই তোমার মা বাবার জন্য জিয়ারত করে যাও। আল্লাহর হাবিব ফরমায় মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা, যদি তোমার মা বাবা মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করো, যদি ডেইলি দিন সম্ভব না হয় ফি কুল্লি জুমাতিন প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করো, গুফিরা লাহু আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহর কাছে মাফ করিয়া দিবা, ওয়া কুতিবা লাহু বাররা আল্লাহ তোমার নামে বলো আল্লাহ অসংখ্য নেকি দান করবা। সুবহানাল্লাহ। মা বাবার লোকে মায়া আছে আমরা সাহাবাজি মাত্রই না, মা বাবার দোয়া যদি থাকে আল্লাহ দুনিয়া আখিরাত আপনার বাদশার মতন আল্লাহ চালাইবে। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান বহু জওয়ান আছেন মার লোকে মাত্রই না, এটা আছে না, অনেক জওয়ান আছে। প্রায় ভদ্র মহিলা হলে আমার ইউটিউবে মাঝে মাঝে নাম্বার দেওয়া আছে, ইউটিউবার ভাই এতে দেয়। কোনো একদিন একজন ভদ্র মহিলা আমার মার সমান বার বেশ বয়সী হোক আমার ফোন করে আল্লাহর বান্দে কন্দন আরম্ভ করছে। ওই সময় আমি জিজ্ঞাসা করলাম মা কোন কারণে জমিন খন্দ? আল্লাহর বান্দে হইলা বাবারে আমি প্রতিদিন রাত্রে তোমার একটা আওয়াজ শুনি, আমি জমিন ঘুমাই, আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, আমি মায় না খাইয়া দাদুরে জমিন খাওয়াইলাম। আমার বড় ছেলে আজ 20 বছর হইছে, একটা বার আমি মারে মাই হয়ে ডাক দিল না। এতনে বড় নাফরমান আর কেউ আসেনি মাত্রই না। যদি মা বাবা রাজি হয়ে যায়
হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যার উপরে মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দির উপরে নারাজ হয়ে যায়। এর কারণে যদি মা বাবা নারাজ হয়ে যায় আপনার নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতে হয়। বলে সাহাবগণ এখানে কপাল ফাটাই দাও, কপাল টিউমার লাগান গুঠা বানাই দাও, সিজদা দিতে দিতে খামাইতো না, খামাইতো না, কারণ মা বাবা রাজি থাকলে আল্লাহ তোমার উপরে রাজি। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আওলাদের জন্য মা বাবা এরা দুয়ার দরজা। আওলাদে যদি মা বাবার মুখে মায়ার নজরে একবার চায়, বন্দায় জমিন মা বাবার মুখে চাই ভাই আল্লাহ রব্বুল আলামিনে তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সমতুল্য সবদান করবা। সুবহানাল্লাহ। এটা বহুত হাজি সাবগণ হজ যায় ও তো মানে হাজি হইতা কবুলের মালিক, কবুলের মালিক আল্লাহ না, কবুলের মালিক আল্লাহ। এর কারণে এরা বহুত হাজি হল বাড়িত বইয়া আল্লাহ এরা নামে আমল মকবুল হজর সব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহ মকবুল খোয়ান নাম হইয়া হযরতে লুকমান। হযরতে লুকমানের ওয়াজ আপনারা অনেক দিন জমিনে শুনছেন। হযরতে লুকমানের মা হইয়া বৃদ্ধা মায় জননী। লুকমানের বন্ধু বান্ধব যারা প্রত্যেকে নিবেদন করেন, হে বন্ধু লুকমান আমরা এই বছর হজ যাইতাম। হযরতে লুকমানে ফরমাইলেন আরে আমি এখন পারমিশন দেওয়া আমার জন্য সম্ভব নাই, আমার বৃদ্ধা মা জননী জমিন আছে, আমার মায়ে যদি পারমিশন দেয় আমি লোকমান হজ যাইব, আর যদি মায়ে পারমিশন দিল না আমি লোকমান জমিন মার খেদমত রইব। কইলা যাও গিয়ে জিকার করো। আইয়া কইলা মা গো আমার বন্ধু বান্ধব কারণ হজ যাইতে হইলে হজর মৌসুম আইছে, ৬০ জনে গ্রুপ, কোন সময় ৫ জনে খুব কম ৬০ জনে, যে ৬০ জন যাইতা ওলা এক মনের যাবা লাগবো। আর না খালি মায়ের ঘরে রান্না লইয়া গিয়া বুঝতে এই সবজি রান্না পারেন না, হেন ভাত রান্ধিতে পারেন, এটা কত মুসিবত, ও গ্যাস শেষ হয়ে যায়। এর কারণে যারা হজ যাইবা এখানে রান্না না জানলে বাড়ি গ্যাসের চুলাও গুহি খিয়ার যাইবা। আমি যে আসলাম তৃতীয়বার, এক মহিলায় ভদ্র মহিলা রাত 12:30টায় ও নিমর ভাতা দিয়ে বড়া বানাইয়া গেছি। আমার বিল্ডিং আমারে বানাই দিয়েছিল বাটে বাটে। আইয়া ওজনে হইলা যে সাপ তোলা দেখো পাবি। আমি হইলাম শোনা মাই কিতা করা বলে এই নিমর ভাতা দিয়ে বলে এই গিলিবার জায়গা না, চারার খান্দ তোলে মাল যাইতো গ্যাস আইতো, তুমি নিমর বড়া গেছি বন্ধ করো দিন তোলে আর নিমর ভাতা গেছি না। হয়েছে এক লোকে ডাই স্বামী এক লোকে দেওয়া লাগবো, কোনো গার বড়া গেছ বহুত আছে রুম বইয়া খালি খেসের বাবাই আর ঘর মাঠো খেসের সেরকে হইলাম রে বাবাই আল্লাহ হায়াত দেব, তুমি বসো খাও কুন্টেল খা হয়টা কি খা মাত মাত। আমি হইলাম লম্বা মাত মাতিও না, ইনু আর ঘর মাঠ আর ঘর ময়দান, ইনু সেরকে ঠানিবার জায়গা নাই, সেরকে ঠানিবার জায়গা তোমার আসা এর কারণে আমার বুজুর্গগণ শেষ করিলে আর হযরতে লুকমানের মাই জানাইয়া বাবা এই বছর যাইলে আমি মা বেমার। লুকমানে মানলা না, বন্ধু বান্ধবে না করলাম, পরের বছর বন্ধু বান্ধবে জানাইলাম মায় না করে। ৩ নম্বর বছর আমার বন্ধু বান্ধবে চাপ দেয়, হযরতে লুকমানের মায় না করলাম। ৪ নম্বর বছর হযরতে লুকমানের মায় ফরমায় ও বাবা লুকমান আমি ইজাজত দিলাম তুমি এখন দাও। বাইরে জোয়ানো ফল লম্বা ঘটনা। ৪ নম্বর বছর লুকমানের মায় যখন পারমিশন দেয় সমস্ত কাগজপত্র রেডি হয়, সমস্ত খাবার সুখর রেডি হয়ে যায়, কিন্তু লুকমান হযরতে লুকমান যে সময় যাইতাম এর ৩-৪ দিনের জন্য বৃদ্ধা মা জননী জমিন মরণাপন্ন অবস্থায়। এখন যাইতাম নিয়া হযরতে লুকমানে মনে মনে সিদ্ধান্ত নিলাম আমার হজ হইল আমার বাড়ি,
আমি হজ যাইব আমার মা যদি জমিন মারা যায় আমার মার খেয়ে গোসল দেওয়াইবা খেয়ে খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নামাজ পড়িয়া দাফন করবা বন্ধু বান্ধবের জানাইলা ভাইয়াইরে গুসা করিও না আমার মা পিতা মা জননী বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আমার মার তুই আমি যাওয়া সম্ভব নয় বন্ধু বান্ধবের গুসা করে বাইরে 3 বছর তোমার জন্য ওয়েট করলাম তোমার মতন মানুষের লগিয়ার বন্ধুত্ব নাই হযরত লোকমান কইরা যাও আমার মারে তুই আমি করতে বাইরে হইতাম না হযরত লোকমান মার দারবাই মার আওয়াজ নাই জবান বন্ধ মার মুখে দিয়ে সাইনার জমিন খন্ড মা গো তুমি আমার ইজাজত দিলা তুমি জমিন বেমার তোমার বেমারের কারণে আমি তোমার জাদু গেলাম না কয়েকদিন পরে হযরত লোকমানের মা জননীর বেমার কমছে আরাম হইছে মা জানাইলা বাবারে তোমার ফজর দেওয়ার সময় আইছে নানি বলে মা গো আমার ফজর দেওয়ার সময় শেষ হয়ে গেছে বলে বাবা তুমি ঘরের মধ্যে কোন কারণে গেলাই না বলে মা গো ও মা তুমি জমিনের মধ্যে বেমার ইলা মরণাপন্ন অবস্থায় রাখি আমি বাইরে হয়েছি না তোমার খেদমতের জন্য হযরত লোকমানের মায় জমিন দুনিয়া হাত তুলিয়া দোয়া করছেন দেব মওলা ও মাহবুব আমি তোমার লোকমানের মায় তোমার দরবারে দোয়া করিয়া আয় আল্লাহ আমার জাদু লোকমানি আমার খেদমতের জন্য তোমার বাড়ি দেওয়া বন্ধ করে দিয়েছেন আমি লোকমানের মায় দোয়া করিয়া আমার জাদু লোকমানের নামে আমানো এই বছর হজর সাহেব আমি দান করিয়া দেব সরাই হোক সুবহানাল্লাহ আর তুমি হোক সুবহানাল্লাহ ও লগরেরা জেলো জেলো গেছই ওনো গিয়া দেখুন হযরত লোকমান তান্তানোর আগে হন সুবহানাল্লাহ কারণ মার দোয়ার কারণে সাব হল উলামায়ে কেরাম হল সৈক আর এটা বেয়াদবি হইব আমার টাইম হবো আছে তবে আপনারা উমেশে দিবানা আল্লাহর অলির দরবার আইছি আমার শেষ অনুরোধ হইল অন্তনে যাওয়ার সময় ফজরের নামাজ গানো জমাতে পড়িয়া যাইতাম আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন আর জমিও মানুষের লগে বালা ব্যবহার করতাম আমার লগে দোয়া করবা আমি কোটি কোটি মানুষ হিসাবে কিছু মাতিছি নিশ্চয় ভুল ত্রুটি হইতে পারে মানুষ হিসাবে ভুল যদি ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ দিতা আপনারা মাফ দিতা ওখানে শেষ করলাম ওয়াহিদু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন আপনার সামনে হযরত